আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করাবো সেটা হলো আইএলস রাইটিং টাস্ক 2 এর মধ্যে আপনি কিভাবে আপনি 8 পাওয়ার জন্য বা 7.5 অথবা 9 পাওয়ার জন্য আপনি কিভাবে অ্যাডভান্স স্টাইলিশ সেন্টেন্সগুলো লিখবেন সেটা নিয়ে আজকে আমি কাজ করব। সো আপনারা এখনও যারা নানান কোচিং থেকে আপনি বই কিনে কোর্স ফি খরচ করে আইএলস করছেন এবং আপনার গাড়ি ভাড়া খরচ হচ্ছে, নানান জায়গা দিয়ে আইএলসের বই কিনছেন, ওইটা তো কিনছেনই, হয়তো আপনি বইই কিনছেন, কিন্তু বইটা হাতে ধরে ধরে আঙ্গুল দিয়ে আপনার চোখে আঙ্গুল দিয়ে হয়তো লাইন বাই লাইন কেউ পড়িয়ে দিচ্ছে না আপনাকে। সো আমি আপনাকে এই দুইটা বই আপনারা আমার এই আইএলসের স্পিকিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড লিসেনিংয়ের উপরে এই 4টা বই আপনারা অর্ডার করে আপনারা এখনই নিয়ে নেন। ঢাকার মধ্যে একদিন পরে পাবেন, ঢাকার বাইরে 2 থেকে 3 দিন লাগতে পারে। আর পৃথিবীর যে কোনো কান্ট্রিতে পিডিএইচএলের মাধ্যমে নিতে পারবেন। এখনই বইটা নিয়ে নেন। আমি এখন শুধু আইএলসের ক্লাসে কথা থাকবো। আপনারা অনেকেই বারেবার 5.5 বারেবার 6 পাচ্ছেন। আমাদের এখানে অনেকে যারা মক টেস্ট দিতে আসে তাদেরকে আমরা দেখি যে তারা আসলে তাদের সেন্টেন্স মেকিংগুলো অনেক উইক, স্ট্রাকচারগুলো অনেক উইক, ওয়ার্ডসগুলো অনেক উইক। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যে কোনো সেন্টারেই পড়েন আপনারা একটু খেয়াল রাখবেন যেন ওখানকার আইএলস টিচাররা আপনাদের যেন ওয়ার্ডগুলো যেন একটু অ্যাডভান্স করে দেয়, কারণ ওয়ার্ডে কিন্তু 2.5 মার্ক অ্যান্ড সেন্টেন্সগুলো যেন একটু অ্যাডভান্স সেন্টেন্স আপনাদের শেখায়। যেমন আমরা আমাদের এখানে যখন আইএলস করে স্টুডেন্টদের, আমরা কিন্তু ওদেরকে সেন্টেন্সগুলোকে অ্যাডভান্স করা শেখাই এবং ওয়ার্ডগুলোকে অ্যাডভান্স করা শেখাই। সেটা নিয়ে আমি কাজ করবো রাইটিং টাস্ক 2-তে। কয়েকটা ক্লাস করাবো, তারপরে আমি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দিব। ইনশাআল্লাহ আপনি অনেক ভালো রাইটিং করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড টুডে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা আপনারা সবসময় লেখেন সেটা নিয়ে আমি আগে কথা বলি। ইন কনক্লুশন আপনারা লেখেন ইন কনক্লুশন অথবা কনক্লুশন। ওকে, যে যেইভাবে উচ্চারণ করেন লেখেন, আই ডোন্ট কেয়ার। বাট দ্য থিং ইজ দ্যাট আপনাকে যেহেতু এটা রাইটিং, আমি উচ্চারণে কোনো কিছু এখানে শেখাবো না। সো এখানে রাইটিংয়ে ইন কনক্লুশন আপনি না লিখে, ইন কনক্লুশন আপনি না লিখে আপনি কী লিখতে পারেন? আপনি লিখতে পারেন দ্য কনক্লুশন টু বি ড্রন ইজ দ্যাট। মানে কনক্লুশনটাকে আমি ড্র করে, মানে আমি ড্রন করে লাস্টে আমি যেটা দেখাতে পারি, লাস্টে আমি যেটা বলতে পারি। তাহলে ইন কনক্লুশন না লিখে আপনি লিখবেন দ্য কনক্লুশন টু বি ড্রন, দিয়ে আপনি ইজ দ্যাট বলে আপনি লেখা শুরু করবেন। তাহলে ইন কনক্লুশন না লিখে এবার লাস্টে গিয়ে আপনি কী লিখবেন এন্ডিংয়ে? দ্য কনক্লুশন ইজ টু বি ড্রন ইজ দ্যাট, তারপর ডট 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 আপনি যা বলতে চান। এটা আপনি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি লিখছেন না আপনি বোথ ভিউজ লিখছেন, ডিপেন্ড করছে আপনি কোনটা কী লিখতে চান, এন্ডিংয়ে আপনি লিখবেন। তাহলে এখানে একটু চেঞ্জেস আমি দেখালাম, যেটা আমি কোচিংয়ের সেন্টারে আমাদের স্টুডেন্টদের আমি যেভাবে দেখাই, আমি আপনাকে সেইভাবে আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি, একদম ফ্রি। জাস্ট আমার আইএলসের 2টা আপনি বই নিয়েই আপনি ঘরে বসে ক্লাস করতে পারবেন। গাড়ি ভাড়াও বেঁচে যাচ্ছে, আপনার কোর্স ফি বেঁচে যাচ্ছে। নাম্বার টু নিয়ে আমরা কাজ করবো উই ডোন্ট ডু ইট। আমরা সবসময় এটা বলি, মানে আমরা এটা করি না বা আমরা এটা জানি না, এই ধরনের অর্থে আপনি উই ডোন্ট ডু ইটকে আপনি কীভাবে একটু অ্যাডভান্স স্টাইলে লিখতে পারেন সেটা আমি এখন দেখাচ্ছি। উই ডোন্ট ডু ইট না বলে আপনি বলতে পারেন ইট ইজ অলওয়েজ ফরগটেন দ্যাট। মানে আমরা প্রায় এটা ভুলে যাই, প্রায় এটা করি না। এই ধরনের সেন্টেন্সকে উই ডোন্ট ডু ইট, আই ডোন্ট ডু ইট, দ্য ইট ইজ অলওয়েজ ফরগটেন দ্যাট বলে আপনি ডট 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 যা বলতে চান সেটা লিখবেন। রাইট? আমরা ভুলে যাই বা আমরা করি না। সো উই ডোন্ট ডু ইট, এটা অনেক বেসিক সেন্টেন্স। আপনাকে একটু অ্যাডভান্স, কেন আইএলসে কিন্তু আপনি স্ট্রাকচার অ্যাডভান্স কিনা, ওয়ার্ডে অ্যাডভান্স কিনা, এগুলোও কিন্তু দেখবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। নাম্বার 3 নিয়ে এখন কাজ করব। নাম্বার 3, ইফ উই গো আউট কন্টিনিউয়াসলি। তাহলে ইফ উই গো আউট কন্টিনিউয়াসলির জায়গায় আমরা কন্টিনিউয়াসলি না বলে আমরা বলবো ফ্রিকুয়েন্টলি। আর ইফ উই গো আউটের জায়গায় আমরা কী বলতে পারি? গোয়িং আউট ফ্রিকুয়েন্টলি। দেখেন সেন্টেন্সটা কত অ্যাডভান্স হয়ে গেল। এক্সামিনার কী মনে করছে যে ওয়াও, তার সেন্টেন্সটা কত অ্যাডভান্স লেভেলে চলে গেল। সো ট্রাই টু ইউজ জেরান্ট, রাইট? সো তাহলে ইফ উই গো আউটের জায়গায় কী লিখলেন? গোয়িং আউট, রাইট? কন্টিনিউয়াসলির জায়গায় কী লিখলেন? ফ্রিকুয়েন্টলি। তাহলে ইফ উই গো আউট কন্টিনিউয়াসলির জায়গায় কী বলবেন? ইফ উই গো আউট ফ্রিকুয়েন্টলি। তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে কী হয়েছে? গোয়িং আউট ফ্রিকুয়েন্টলি, that may spread coronavirus with the people around us or to the people around us. Is that clear? তা আপনি এটাই বলতে পারেন, I can speak English continuously, I can speak English frequently. আপনি এটাও বলতে পারেন। সো এখানে কিন্তু আপনার ক্লিয়ার হলো নাম্বার 3। সো ট্রাই টু প্র্যাকটিস as much as really possible to your friends and students, and especially my subscribers, my followers and all these people. Right, I'm here to help you and I will be helping you all my life. So get ready. সো এখন আমরা করব নাম্বার 5। সো নাম্বার 5 সেন্টেন্সটা আমার আইএলটিএস এর খাতা থেকে নেওয়া, নানান স্টুডেন্টদের খাতা থেকে, যে যারা সাধারণত 5 পায়, 5.5 পায়, তাদের খাতা থেকে আমি এটা কালেক্ট করেছি। সো এইটাকে 5.5 অথবা যারা 6 পায়, এটাকে আমি 8 অথবা 9 অথবা 7.5 এর জন্য আপনাকে কী ধরনের সেন্টেন্স লিখতে হবে
এইভাবে আপনাকে নানান কোচিংয়ে ইংরেজি শিখতে হবে। হয়তো অনেক টিচার শেখাচ্ছে অথবা অনেক টিচার শেখাচ্ছে না, বাট এইটা নিয়ে আমার আর্গুমেন্টে না যাই। আমরা এখন যেটা করতে পারি, আপনি আমার ভিডিও দেখে যদি একটা সেন্টেন্স শেখেন, আপনি অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট করবেন। আর যারা আইএলটিএস করছে আপনাদের ফ্রেন্ডরা, তাদেরকে এখনই আমার ইউটিউব চ্যানেলটা আপনি এখনই রেকমেন্ড করেন, যাতে তারাও এখান থেকে কিছু শিখতে পারে। সো আমরা অনেক সময় এই সেন্টেন্সটা লিখি নাম্বার 5, আফটার রিলিজিং, রিলিজ থেকে রিলিজিং, আফটার রিলিজিং ফ্রম করোনা ভাইরাস উই ক্যান কাম ব্যাক টু নর্মাল লাইফ। তাহলে আমি করোনা ভাইরাস যেহেতু চলছে, আমি এটা নিয়ে একটা উদাহরণ দিই। তাহলে করোনা ভাইরাস থেকে যখন আমরা রিলিজড হব, তখনই কিন্তু আমরা নর্মাল লাইফে ব্যাক করতে পারবো। এছাড়া আমাদেরকে সবাইকে হাত ধুতে হবে, প্রোটেকশন নিয়ে চলতে হবে, বা অনেক কিছু নিয়ে চলতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা অ্যাডভান্স করবো কীভাবে? এখানে আমি যেটা করব, এখন আমরা কি করব, স্ট্রাকচারটাকে চেঞ্জ করব। সেন্টেন্সটা কীভাবে অ্যাডভান্স লেভেলে লিখবেন? কেন আফটার গোয়িং, আফটার ইটিং, আফটার ডুইং, আফটার গেটিং জব, এইভাবে আপনারা অনেকে আফটার পর আইএনজি লেখেন। সো আফটারের পর যখনই আপনি আইএলটিএসে আইএনজি লিখতে ইচ্ছা করবে, তখন আপনি আফটারের পর আইএনজি না লিখে এই সেন্টেন্সটাকে আপনি এইভাবে করতে পারেন। সবার প্রশ্ন, তাহলে স্যার কীভাবে করবো? তাহলে আফটার রিলিজিং ফ্রম করোনা ভাইরাস, আপনি এইটা না লিখে লিখতে পারেন হ্যাভিং বিং রিলিজড ফ্রম করোনা ভাইরাস উই ক্যান কাম ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ। তাহলে হ্যাভিং বিং, হ্যাভিংয়ের পর বিন, হ্যাঁ হ্যাভিং বিন, কিন্তু হ্যাঁ বিং না, হ্যাভিং বিন, তারপর ভার্ব 3 হবে। তাহলে হ্যাভিং বিন রিলিজড, ভার্ব 3। তাহলে আফটার রিলিজিং ফ্রম করোনা ভাইরাস না বলে কি বলছি, হ্যাভিং বিন রিলিজড ফ্রম করোনা ভাইরাস উই ক্যান কাম ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ। তাহলে হ্যাভিং বিন ডান, তাহলে আফটার ডুইং না বলে, রাইটিংয়ে এখন থেকে আফটার ডুইং না বলে হ্যাভিং বিন ডান। ওকে, আফটার ফিনিশিং না বলে কি বলবেন, হ্যাভিং বিন ফিনিশড। সো আইএলটিএস ইনশাল্লাহ আপনারা এখন থেকে আফটারের পর ভার্বের সাথে আইএনজি না লিখে, এটা অনেক বেসিক হয়ে যায়। আপনি তো আইএলটিএস মানে অবশ্যই জানেন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তাহলে আপনার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেস্ট করছে, তারা আপনার ওয়ার্ডের টেস্ট করছে, রাইটিংয়ে ভোকাবুলারি টেস্ট করছে, আপনার স্ট্রাকচার টেস্ট করছে, আপনার পাংচুয়েশন টেস্ট করছে, আপনার ফর্মেট ঠিক আছে কিনা, আপনি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ঠিক মতো লিখতে পারছে কিনা, কোন প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, কনক্লুশন লিখতে পারছেন কিনা, আপনি ইন্ট্রোডাকশন ঠিক মতো লিখতে পারছেন কিনা, আপনাকে অনেক কিছু শিখতে হবে। সো আইএলটিএসে গিয়ে খালি আপনি কোনো কোচিং আর ইউটিউব থেকে সিস্টেম শিখলেই আপনি বারেবার দেখবেন অনেক আইএলটিএস পরীক্ষা দিচ্ছে, সে আইএলটিএসে ভালো করছে না। আশা করি ওই ব্যক্তিটা আজকে বুঝতে পারছে কেন সে বারেবার 6 পেত, কেন সে বারেবার 7 পেত, কেন সে বারেবার 5 পেত। সো আই উড লাইক টু রিকোয়েস্ট all my followers and subscribers and all these people, right, especially in Bangladesh, share this video as much as really possible on your Facebook and suggest to your friends so that they can watch me, they can learn something, they can help their friends, they can help their neighbor, they can spread this lesson every corner in the country and around the world as well. অনেক বাংলাদেশিরা স্ট্রাগল করতেছে যে আইএলটিএসে বারবার ভালো করতে পারছে না। সো আপনারা আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনাদের ধরে ধরে চোখে আঙ্গুল দিয়ে হাতে ধরে ধরে আমি একটা একটা করে সেন্টেন্স, একটা একটা করে ওয়ার্ড ডেভেলপ করা শেখাবো ইনশাআল্লাহ। কয়েকটা দিন ওয়েট করেন, রাইটিংটা আমি এমনভাবে শেখাবো আপনাদের, আপনারা কোনো কোচিংয়ে গিয়েও হয়তো আপনি টাকা দিয়ে ওইভাবে লেসনগুলো শিখতে পারবেন না। আর এটা যারা অ্যাগ্রি করছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। I will see the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.